কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, যখন তোমাদের সামনে নবীজির হাদিস থেকে আলোচনা করা হবে, তখন তোমরা ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকো। তোমরা যদি ওই আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারো, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে রহমতগুলো নাজিল করে দেবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী হাদিসের ভিতরে জানাই দিয়েছেন, মাস্তামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু ইল্লা আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহা ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানায় দিলেন, যখন কোন এলাকার লোকেরা, যখন কোন গোত্রের লোকেরা, যখন কোন গ্রামবাসী এরকম ভাবে একত্রিত হয়ে যাবে, তাদের মাঝখান থেকে যদি একজন ব্যক্তি কোরআন এবং নবীজির হাদিসের কথা আলোচনা করতে থাকে, আর ওই আলোচনা যদি সবাই মনোযোগ দিয়ে শুনতে পারে, নবীজি বলেছেন, এই যে মাথার উপরে সুন্দরতম সামিয়ানা টানানো হলো, এই সামিয়ানা থাক আর না থাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথেই আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ রহমতের ফের সামিয়ানা টানিয়ে দেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, নবীজি বললেন, আল্লাহ পাক তখন তাদের উপরে শান্তিগুলো বর্ষিত করে দেন। শুধু শান্তি বর্ষিত করে দেন না, আল্লাহ নবীজি বললেন, অগশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতা তখন তাদের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যান। প্রিয় বন্ধুগণ, আমরা হয়তো চোখে দেখব না, কিন্তু নবীজির হাদিসের ভাষা অনুযায়ী এই মুহূর্তে আমাদের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, ওই যে দেখো রামচন্দ্রপুর গোরস্থানের মাহফিলে আপনার বান্দা বান্দিগুলো কোরআনুল কারীমের মাহফিলে সুন্দর করে কোরআনের কথা শোনার জন্য বসে গেছে। রব্বুল আলামিন, আপনার একজন বান্দা কোরআন এবং হাদিসের আলোচনা করে, সবাই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনে। ওগো রব্বুল আলামিন, আমরা তাদের পরিবেশ দেখে চরম খুশি হয়ে গেলাম। আয় রব্বুল আলামিন, আমরা খুশি হই ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য তোমার কাছে দোয়া করি। আয় রব্বুল আলামিন, ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের সব গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এইরকম ভাবে যখন আল্লাহ রহমতের ফেরেশতারা দোয়া করবি, আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে যাবি, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার নিকটতম ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। ওই সমস্ত বান্দা বান্দি নাজাতের জন্য তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো। আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওরা যখন কোরআনুল কারীমের মাহফিলটা শুনবে, আজকের এই কোরআনুল কারীমের মাহফিল শোনার পরে শেষ মোনাজাত করবে, শেষ মোনাজাত করে যখন কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন বাড়ির দিকে রওনা হবে, ও আমার ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ওদের তামাম জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। শর্ত হলো, আজকে যদি এই কোরআনের মাহফিলে
আমরা যদি শেষ মোনাজাত পর্যন্ত এখানে যদি অপেক্ষা করতে পারি, রসুলের ভাষা অনুযায়ী একটু আওয়াজ তুলে বলেন, গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। সবাই বলুন, গুনাহ মাফ করবেন কে? কোরআন ছাড়া আমল করা যাবে না, কোরআনের বাহিরেও আমল করা যাবে না। এমন আমল করা যাবে না যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এই আমল করা যাবে না। রাসূল বলেছেন, আমানা আমিলা বিহি উযিরা, এই কোরআন দিয়ে যারা আমল করে পৃথিবীর জমিনে তারাই উত্তম প্রতিদান পেয়ে যাবে। এরপরে রাসূল বললেন, অমান হাকামা বিহি আদিলা, এই কোরআন দিয়ে যারা বিচার করে এই পৃথিবীর জমিনে সঠিক বিচার ওই ব্যক্তি প্রতিষ্ঠিত করতে পারবে। কোরআন ছাড়া যে ব্যক্তি বিচার করতে যাবে, একটু জোরে সরে বলেন তো দেখি, ওই বিচারের ভিতরে ভেজাল আছে না নাই? সবাই একটু জোরে বলুন, আছে না নাই? কোরআনের ছাড়া, কোরআন ছাড়া যারাই বিচার করতে যাবে, ওই কোরআনের বিরুদ্ধে যখনই চলে যাবে, কোরআনের বাহিরে যখন চলে যাবে, ওই বিচারের ভিতরে ভেজাল ঢুকে যাবে। আজকে কি আমাদের এই সমাজে কোরআন ভিত্তিক বিচার হয়? সবাই কথা বলুন, বিচার হয়? আজকে কোরআন ভিত্তিক বিচার চলে না, কোরআন ভিত্তিক বিচার হয় না। আজকে সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় এরকম বিচার আমরা দেখি, সঠিক বিচার পায় না। যারা নির্দোষ তারা দোষী হয়ে যায়, আবার যারা দোষী তারাই নির্দোষ হয়ে যায়। বিচারকের পকেটে যদি 20,000 টাকা ঢুকে যায়, কে নির্দোষ আর কে দোষী দেখার সময় নাই, বিচার টাকাওয়ালার পক্ষে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? কোরআন ভিত্তিক যদি বিচার হতো, কখনোই মানুষগুলো কোরআনের বাহিরে বিচার করতে পারতো না, মানুষেরা জুলুমের শিকার হতো না। কথা বলুন ঠিক কিনা? কোরআন যদি এই দেশে চালু হয়ে যায়, কোরআনের সমাজ যদি এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, সমস্ত মানুষ এই কোরআনের অধিকার পেয়ে যাবে। ঠিক না? কথা বলুন। আল্লাহর নবীজি বললেন, অমানা হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করে এই পৃথিবীর জমিনে সঠিক বিচার তারাই উপহার দিতে পারে। ওমান দাআ ইলা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, রাসূল বলেছেন, এই কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে তারাই সঠিক সরল সোজা পথে মানুষদেরকে ডাকছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। এই জন্য কোরআন থেকে কথা বলতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আমার আল্লাহ পাক 2টা বিধান দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ 2টা বিধান তোমাদের মাঝে পাঠালাম। জবান খুলে বলেন, কয়টা? আল্লাহ পাক বললেন, 2টা বিধান পাঠালাম। 1 নম্বর, আল্লাহ পাক বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ তোমাদের মাঝে নূর পাঠালাম, জ্যোতি পাঠালাম। আমি আল্লাহ পাক তোমাদের মাঝে প্রদীপ পাঠালাম। 2 নাম্বার, কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন পাঠালাম। দুনিয়ার মানুষ শোনো, এই 2টা বিধান যদি এই পৃথিবীর জমিনে তোমরা যদি আঁকড়ে ধরো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে এ বিষয়ে নবীজি হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করেছেন। আমার নবীজি বিদায় হজের ভাষণে নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী দাঁড়ানো। আল্লাহ নবীজি ভাষণ দিচ্ছেন, সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে অচিরেই বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবীরা, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়ার পর তোমাদের মাঝে এমন একটা যুগ চলে আসবে, তোমাদের মাঝে এমন একটা সময় চলে আসবে, যেই যুগে যেই সময়ে তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলুন। আল্লাহর নবীজির ভবিষ্যৎবাণী। ও সাহাবীরা, এই জামানা তোমাদের সামনে অচিরেই হাজির হয়ে যাবে।
এই যুগ যদি তোমরা পেয়ে যাও, এই জামানা যদি তোমরা পেয়ে যাও, তাহলে আমি রাসূলের দুইটা ভবিষ্যৎবাণী তোমরা আঁকড়ে ধরবা। আল্লাহর নবীজির জবানে সুন্দর করে বর্ণনা করলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। আল্লাহর নবীজি বিদায় হজের ভাষণে এই হাদিসটা বর্ণনা করলেন। সাহাবীরা ওই সময় দুইটা ভবিষ্যৎবাণী আঁকড়ে ধরো। তার এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার সুন্নাতে নাবিয়া, বিশ্ব নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ। এই দুইটা বিধান যদি তোমরা আঁকড়ে ধরো, আমি রাসূল তোমাদের বলে গেলাম, পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুইটা বিধান আমি আপনাদের সম্মুখে সেই দুইটা বিধানের আলোচনায় উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে আজকের এই ময়দানে কথা বলতে চাচ্ছি না। যদি আপনারা একটু ধৈর্য ধারণ করেন, কোরআনের আলোচনা শুনলে ভালো লাগবে। ঠিক না কথা বলুন? কি আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মাশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, যেই কোরআন থেকে আলোচনা নিয়ে আসছি, এই কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? আমরা যদি কোরআনের কাছে জানতে চাই, কোরআন রে, এ দুনিয়ার জমিনে তুমি কেন আগমন করলা, কি জন্য আগমন করলা? আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দেয়, দুনিয়ার মানুষ রে, জবাব নিয়ে যাও, কেন নাজিল হলাম? আমি আল্লাহর কোরআন সুন্দর করে তোমাদেরকে জানাই দিলাম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলছেন, ও দুনিয়ার মানুষ, প্রশ্ন করেছ আমি কোরআন এই দুনিয়ার জমিনে কেন নাজিল হলাম? জবাব নিয়ে যাও, এই জন্য নাজিল হলাম, আমি যখন দুনিয়ার জমিনে আগমন করলাম, এসে দেখলাম তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে। তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছি। তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে। এই দুনিয়ার জমিনে অন্ধকারের ভিতরে পড়ে থাকার কারণে তারা সঠিক পথ পাচ্ছে না। আল্লাহর কোরআন এই জন্য নাজিল হলো, ওই যে যারা অন্ধকারের ভিতরে পড়েছিল, আল্লাহর কোরআন বলছেন তাদেরকে টেনে বের করে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে ফিরায়া আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের কাছে বার প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম এই দুনিয়ার জমিনে অন্ধকার পথ থেকে ফিরায়া মানুষকে আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে তুমি নাজিল হলা। ও কোরআন, এবার তোমাকে প্রশ্ন করলাম, এবার বলো দেখি, তোমাকে দিয়া যদি আমরা জীবনটা গঠন করি, তোমাকে দিয়া যদি পরিবার গঠন করি, তোমাকে দিয়া যদি সমাজ গঠন করি, তোমাকে দিয়া যদি রাষ্ট্র গঠন করি, ও কোরআন বলো দেখি এ দুনিয়ার জমিনে কি লাভ হবে? লাভের কথা একটু জানাও তো দেখি। আল্লাহর কোরআন সুন্দর করে লাভের কথা জানায় দেয় দুনিয়ার মানুষ। জবাবটা নিয়ে যাও, কি লাভ হবে? লাভের কথা আমি আল্লাহ পাক কোরআনে জানায় দিয়েছি। আল্লাহর কোরআন তামাম পৃথিবীর মানুষকে লাভের কথা জানায় দিচ্ছেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ার মানুষই ফামান তাবিআ হুদায়া, যদি এই কোরআনকে ইত্তেবা করতে পারো, কোরআনকে যদি অনুসরণ করতে পারো, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করতে পারো, কোরআন অনুযায়ী যদি পরিবার গঠন করতে পারো, কোরআন অনুযায়ী যদি সমাজ রাষ্ট্র গঠন করতে পারো, কি লাভ হবে জানতে চেয়েছো? শুনে নাও, লাভ যেটা হবে সেটা হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার জমিনে
আমাদের কোনো ভয় নাই, এই দুনিয়ার জমিনে আমাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো লাভ। কোরআনকে যদি ইত্তেবা করতে পারি, এই জীবনে আমাদের কোনো ভয় নাই, এই জীবনে আমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা জোরে সোরে বলেন তো দেখি, এই জমিনে ভয় আছে না নাই? সবাই একটু কথা বলেন, আছে না নাই? এই জমিনে ভয় আছে। আপনি রাস্তা দিয়ে চলবেন, নিরাপত্তা নাই। টাকা নিয়ে চলবেন, নিরাপত্তা নাই। নারী তার সতীত্ব নিয়ে চলবে, নিরাপত্তা নাই। কেন নাই? এই কোরআনের সমাজ চালু নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআনের সমাজ চালু না থাকার কারণে আপনি চলবেন, আপনার ভয় আছে। নারী চলবে, ভয় আছে। ব্যবসায়িক টাকা নিয়ে চলবে, ভয় আছে। কিন্তু কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে, এই পৃথিবীর জমিনে আপনি চলবেন, ভয় নাই। টাকা নিয়ে চলবেন, ভয় থাকবে না। পয়সা নিয়ে চলবেন, ভয় থাকবে না। ব্যবসার মাল সামান নিয়ে চলবেন, ভয় থাকবে না। নারী তার সতীত্ব নিয়ে চলবে, কোনো ভয় থাকবে না। ভয় থাকবে মাত্র একটা, সেটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আমরা আজকে কোরআন থেকে সংক্ষেপ একটা আলোচনা আপনাদের মাঝে উপহার দিতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিলে আসছি। আমি আবার একটু জানতে চাই, কিসের মাহফিল? সবাই বলেন, একটু আওয়াজ তুলে বলেন, কিসের মাহফিলে আসছি? কবরস্থানের মাহফিল। এ জমিন সংক্ষেপ একটা সফর, সংক্ষিপ্ত একটা সফরে আসছি। আবার নির্দিষ্ট সময় শেষ হলে অনন্তকালের পথে আমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক না কথা বলুন? এই কবরের জমিনে আসার আগে আমি একটু আজকে আপনাদের কাছে জানতে চাচ্ছি, এ দুনিয়ায় আমাদের আমল সংগ্রহ করার দরকার আছে না নাই? সবাই বলুন, দরকার আছে না নাই? আমল সংগ্রহ করার দরকার আছে। জীবনে আলোচনা বহুত শুনেছি, আলোচনা জীবনে বহুত করেছি। আলোচনা শুনেও লাভ নাই, আলোচনা করেও লাভ নাই, যদি আমল না থাকে। ঠিক না কথা বলুন? আমল যদি না থাকে, আলোচনা করে এবং শুনে লাভ আছে? সবাই একটু বলুন, লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য আমাদের আলোচনা শুনে আমলের জিন্দেগিতে রূপান্তরিত করতে হবে। অনেকেই বলেন যে হুজুর ওয়াজ করেন, আজকে ওয়াজ শুনে আজকে শহীদ হয়ে যাব, ফজর পড়বো না। এরকম আছেন না? ওয়াজ শুনে শহীদ হয়ে যাব, সারা রাত ওয়াজ করেন, নামাজ পড়বো না। এ ধরনের আল্লাহর ওলি এখানে আছে না নাই? সবাই একটু জোরে বলুন, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, লাভ কি? সারা রাত ওয়াজ শুনলাম আর ওয়াজ করলাম, ফজর পড়ি নাই, লাভ আছে? জোরে বলুন, কোনো লাভ হবে? এখন রাত বাজে প্রায় 11টা। আমি এখনো ঘড়ি দেখতে পারতেছি না। 11টা পার হয়ে গেছে। দেখেন, 11টা পার হয়ে গেছে। এখন পীর সাহেব আস্তে আস্তে যদি একটু সময় দেরি হয়, আমি যদি আলোচনা করি, পীর সাহেব আলোচনা করতে করতে যদি রাত 2টা বাজে, রাত 2টা বাজে আলোচনা শেষ করবে, আমরা বাড়িতে যাব, ঘুমাতে ঘুমাতে আরো 1 ঘন্টা পার হবে। হবে কি হবে না? আরো 1 ঘন্টা পার হবে। বাজবে কয়টা? 3টা। 1-1.5 ঘন্টা পরে আবার মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নওম দিয়ে দেবে। মুয়াজ্জিন সাহেব যখন দিবে, সবেমাত্র লেপটা গরম হইছে, আবার কি ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজে দাঁড়ানো যাবে? সম্ভব? পাক্কা যারা ঈমানদার তাদের পক্ষে সম্ভব, কিন্তু বাকি যারা নরবরে আছে সম্ভব নয়। শয়তান বাবাজি মাথা টিপবে, গা টিপবে, পা টিপবে, আরো গরম করে দিবে, থাক একটু পরে ওঠ। দেখবেন যে অপেক্ষা করতে করতে একবারে ফজর পার হয়ে বেলা উঠে গেছে। ঠিক না কথা বলুন? কি লাভ হলো? ফজর যদি কাজা হয়ে যায়, আল্লাহ না চান যে ওই দিন যদি মৃত্যু হয় আমার, ফজর যদি কাজা হয়, জোহরের আগ দিয়ে আমার জানাজা হয়ে যাবে, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব যে আমি বেনামাজি হয়ে আসছি? বলুন, ঠিক না কথা বলুন? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না কথা বলো? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা।
মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা ভাই নামাজের ভিতরে, মানুষ নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন, ও মানুষ, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মানুষ, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আলোচনাগুলো সংক্ষেপ করে আমলের জিন্দেগিতে রূপান্তরিত করতে হবে, ঠিক কিনা কথা বলুন। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা আমলের কথা বলে যাব, এমন একটা আমলের আলোচনা করে যাব, যেই আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আসছি আমরা, একটু কেউ কি বলতে পারবেন যে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই না? এই ধরনের কথা কেউ বলতে পারবেন? এই কথা কিন্তু কেউ বলে না যে আমি জাহান্নামের মুক্তি চাই না। আচ্ছা বলেন তো দেখি, আমরা জান্নাত কারা কারা চাই? একটু কষ্ট করে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমরা সবাই জান্নাত চাই, ঠিক কিনা কথা বলুন। এই যে জান্নাত আমরা সবাই চাই, জাহান্নাম আমরা চাই না, এই কথা যদি একজন হিন্দুকেও জিজ্ঞাসা করি, প্রিয় ভাই, ও দাদা, আপনি মরার পরে কোথায় যেতে চান? এই কথা যদি একজন হিন্দুকেও জিজ্ঞাসা করা হয়, হিন্দু লোকটাও কিন্তু বলবে যে আমি মরার পরে স্বর্গে যেতে চাই, ঠিক কিনা কথা বলুন। তার মানে স্বর্গ একটা ভালো জিনিস, সে কথা সে জানে, যার কারণে মরার পরে সে স্বর্গে যেতে চায়। একজন মানুষ যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি মরার পরে কোথায় যেতে চান, আমরা এক বাক্যে বলে দিতে পারি যে আমরা মরার পরে আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক না কথা বলুন। এখন জান্নাতে যদি যেতে চাই, জান্নাতে যাওয়ার কিছু কাজ করা দরকার আছে না নাই দুনিয়ায়? সবাই বলুন, দরকার আছে। জান্নাতে যাওয়ার কাজ আমাদের করে যেতে হবে। কি কাজ করলে আমরা জান্নাত পাবো, আজকে সে কথাটাই আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। কোনো বাজে কথা নয়, একেবারে সরাসরি কোরআনের তাফসীর। আমার প্রিয় বন্ধুগণ, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত যদি পেতে চাই, আজকের এই আলোচনাটা সুন্দর করে মুখস্থ করে নিবেন, যেটা আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করেছে। কোন রকমের কিচ্ছা কাহিনী ধরলাম না, একেবারে সরাসরি কোরআনের তাফসীর মূলক আলোচনা ধরলাম। আল্লাহ নবীজি একদিন সাহাবীদের সামনে করে নিয়া, আমার মতো এই ধরনের হয়তো আয়োজন, নবীজি সামনের সাহাবীরা বসে আছেন, আল্লাহর নবী নিজে ওয়াজ করতেছিলেন। নবীজি ওয়াজ করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, হঠাৎ করে নবীজির কণ্ঠ থেকে জাহান্নামের বর্ণনা নবীজি সাহাবীদের মাঝে করতে লাগলেন। আল্লাহ নবীজির কণ্ঠে জাহান্নামের বর্ণনা শুনে নবীজির সাহাবীরা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান থেকে আমরা জাহান্নামের বর্ণনা শুনলাম নবীজি। ও নবীজি, ওই জাহান্নামকে আমরা কঠিন ভয় করি। নবী গো, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, এই দুনিয়ায় কি আমল করব, মেহেরবানি করে একটু আমলটা আমাদেরকে জানায়া দিবেন। ওই আমলটা করে, এই দুনিয়ার জমিন থেকে আমলটা করে আমরা সেই জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পেতে চাই। সাহাবায়ে কেরাম নবীজির কাছে একই কথা বারবার প্রশ্ন করে, আমার নবীজি কোনোই উত্তর দিতে পারে না। কারণ আমার নবীজি এই জন্য উত্তর দেয় না, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির উপরে যতক্ষণ পর্যন্ত কোনো ওহী না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দুনিয়ার জমিনে নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির আদর্শ। আল্লাহর নবী নিজের থেকে বানিয়ে কোনোদিন ব্যক্তিগতভাবে একটা কথাও জাতির সামনে বলেন নাই। যা বলেছেন সবকিছু ওহী, যা বলেছেন সবকিছু আল্লাহ পাক হুকুম করেছেন, তারপরেই নবীজি বলেছেন। এটার প্রমাণ আছে না নাই? এটার প্রমাণ আল্লাহ পাক কোরআনে দিলেন। আল্লাহ পাক বলেছেন, মা
ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহ পাক প্রমাণ দিলেন কোরআনে, আমার নবী এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর অনুমতি ব্যতীত একটি কথাও নিজের থেকে বানিয়ে কোনোদিন নবীজি বলে নাই। যা বলেছেন সবকিছু ওহী বলেছেন, আল্লাহ পাক বলতে বলেছেন, তার উপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির ব্যাপারে বললেন, আমার নবীজি যদি নিজের থেকে বানিয়ে আমি আল্লাহ বলি নাই এমন কথা যদি নিজের থেকে বানিয়ে কোনোদিন জাতির সামনে বলে দিতেন, আমি বলি নাই এমন কথা যদি আমার নবীজি নিজের থেকে বানায়া তার উম্মতের মাঝে বলে দিতেন, আমি আল্লাহ পাক এই নবীজির এই অপরাধের কারণে সাথে সাথেই তার কণ্ঠ চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ পাক নবীজির এই অপরাধের কারণে আমি আল্লাহ তার ডান হাতকে কোপ দিয়া কেটে ফেলে দিতাম। একটি কথাও নবী নিজের থেকে বলেন নাই, যা বলেছেন সব ওহী। আল্লাহ পাক অর্ডার করেছেন, তারপরেই নবীজি বলেছেন। যার প্রমাণ হলো আল্লাহ নবীজির সাহাবীরা নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামের কঠিন আগুনকে আমরা ভয় করি। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই দুনিয়ায় কি আমল করব? মেহেরবানি করে একটু আমাদেরকে একটু জানায় দিবেন। নবীজি কোনো উত্তর দেয় না, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই জিবরাইলকে পাঠায় দিল, জিবরাইল রে, তাড়াতাড়ি করে যাও, ওই যে দেখো আমার বন্ধুর কাছে বন্ধুর সাহাবীরা প্রশ্ন করেছে, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। রে জিবরাইল, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে আমার নবীজির কাছে আমল জানতে চেয়েছে, নবীজি উত্তর দিতে পারলো না। তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীজির কানে কানে বলে দাও, আমার নবীকে গিয়ে বলো অবশ্যই সেই আমলটা আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই সেই আমল আমি আল্লাহর কাছে আছি। যাও জিবরাইল, যাও, তাড়াতাড়ি করে নবীজির কানে কানে খবর দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম আমার নবীজির সাহাবীরা আমার সেই আমলগুলো যদি দুনিয়ায় বাস্তবায়ন করতে পারে, আমার বন্ধুর সাহাবীরা সেই আমলগুলো যদি দুনিয়ায় করতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ওরা যেই জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ তাদের সেই জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচায়া দেব। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজির কাছে জিবরিল আমিন আগমন করলেন, ওহী নিয়ে চলে আসলেন। আল্লাহ নবীকে জানাই দিলেন, নবীজি, ও বন্ধু, জাহান্নামের আগুন থেকে আপনার সাহাবীরা বাঁচতে চেয়েছে, আপনি উত্তর দিতে পারেন নাই নবীজি। এই মুহূর্তে আল্লাহ পাক আপনার উপরে ওহী নাজিল করে জানাই দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহর কাছে কিছু আমল আছে, যে আমলগুলো যদি আজকে আপনারা সাহাবীরা করতে পারে, জাহান্নামের কঠিন আগুন থেকে তারা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ নবীজির কাছে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে যেই ওহীটা আগমন করলো নবীজির উপরে, সেই ওহীটা সুন্দর করে নবীজির কানে কানে বলে দিলেন। এই প্রেক্ষাপটে আল্লাহর নবীজির কাছে সূরাতুস সফের কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবীজির কাছে জিবরিল আমিন সুন্দর করে তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, নবী হে, ও নবীজি, तमाम পৃথিবীর উম্মতদেরকে বলে দেন,
तमाम পৃথিবীর ইমানদারদেরকে বলে দেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদার, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, আলা তিজারা, এমন একটি আমলের কথা, এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ পাক কি তোমাদেরকে জানায়া দেব, যে আমলটা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা জাহান্নামের কঠিন আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলের উপরে এই কোরআনের আয়াত নাজিল করলেন, নাজিল করে तमाम পৃথিবীর উম্মতদেরকে বলে দিলেন, ওহে ঈমানদার, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দেব, যেই ব্যবসাটা যদি দুনিয়ায় চালাতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা যে জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাদের সেই জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দান করে দেব। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসুন কোন আমলগুলো করলে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পাওয়া যাবে। আমি আপনাদের সম্মুখে বর্ণনা করেছি, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক সরাসরি এই আমলটা সাহাবীদের শিক্ষা দিয়েছিলেন, নবীজির সাহাবীদের। আমি আল্লাহ পাকের কোরআন থেকে আজ ১৩০০০ বছর পরে হুবহুব সেই আলোচনাটাই আপনাদের মাঝে করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই আলোচনাটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি আর আমলের জিন্দেগিতে যদি আমরা ফেলতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকেও জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়া দিবেন। ও আমার প্রিয় ভাই, জীবনে বহুত আমল করেছি, জীবনে বহুত আমরা আমল করেছি, কিন্তু সেই আমলগুলো করলে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পাওয়া যাবে, এর কিন্তু গ্যারান্টি পাওয়া যাবে না। আল্লাহ পাক যে আমলটা শিক্ষা দিলেন কোরআনের সূরাতুস সফের ভিতরে, এই আমলটা যদি আমরা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের গ্যারান্টি দিয়েছেন জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ আমাদের বাঁচায়া দিবেন। সেই গ্যারান্টি যুক্ত আমলের কথাই আলোচনা চলছে। এবার গভীর মনোযোগ দিয়ে দেন, কোন আমলগুলো করলে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পাওয়া যাবে আমি আল্লাহর কোরআন থেকে সুন্দর করে একটা একটা করে বর্ণনা করেছি। মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আর মুখস্থ করবেন। আল্লাহ পাক বললেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য ১ নাম্বার আমল হলো, আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার ঈমানদারেরা শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সর্বপ্রথম আমল হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমাদের ঈমান আনতে হবে। একটু আওয়াজ তুলে বলেন তো ভাই, কার উপরে ঈমান আনতে হবে? সবাই একটু হাতটা টান টান করে দেখেন, কার উপরে ঈমান? মাশাআল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি, আল্লাহ পাক বলেছেন তোমাদের জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দেওয়া হবে। তবে এই ঈমানটা আনতে হবে পরিপূর্ণরূপে। ঈমানের ভিতরে কিন্তু ভেজাল থাকলে চলবে না, ঈমানের ভিতরে শিরকিয়াত থাকলে চলবে না। নির্ভেজাল ঈমান আল্লাহর উপরে আনতে হবে, পরিপূর্ণরূপে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিতে গিয়া বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হচ্ছে বড় ধরনের জুলুমের কাজ। শিরিক কি? এটা কথা বলে না। শিরিক কি? বড় ধরনের জুলুমের কাজ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি জানি যে রামচন্দ্রপুরের এই মানুষগুলো সবাই শিক্ষিত মানুষ, ঠিক কিনা কথা বলুন? যার কারণে এখানে বাজে কিচ্ছা কাহিনী যে আলোচনা করব, এটা পারফেক্ট হবে না। যার কারণে আমি কোরআন ভিত্তিক আলোচনা চালাচ্ছি। রাগ করতেছেন আপনারা? গভীর মনোযোগ দিবেন। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আমার বন্ধুগণ,
শিরিকটা হচ্ছে বড় ধরনের জুলুমে জিনিস যেই জায়গায় লাগানো যায় না সেই জিনিসটা সেই জায়গায় গিয়ে সেট করা। কথা বলুন ঠিক কিনা? এই যে গভীর মনোযোগ দিয়া দিবেন। আমার মাথায় একটা বড় টুপি আছে, বাজারের ব্যাগ আনতে ভুলে গেলাম। সকালবেলায় বাজারও করতে আসছি রামচন্দ্রপুর বাজারে। এই রামচন্দ্রপুর বাজারে এসে বাজার করার পর যখন আমাকে দোকানদার সব সদাই পাতি দিয়ে আমার হাতে দিয়া দিল, এখন দেখতেছি তো বাজারের ব্যাগটা আনি নাই। মনে মনে ভাবতেছি বাজারের ব্যাগটা আনি নাই তাই কি হয়েছে, মাথায় তো বড় টুপি আছে, এই টুপির ভিতরে বাজারটা নিয়ে বাড়ির দিকে চলে যাব। একটু জোরে সোরে বলেন তো দেখি, বাজারের ব্যাগটা যদি না আনি আর সেই বাজারটা যদি টুপির ভিতরে নিয়ে চলে যায়, টুপির প্রতি জুলুম করা হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? টুপির প্রতি জুলুম করা হবে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, আমরা চোখের উপরে চশমা পরি, চশমার স্থান হলো চোখ, চোখের উপরেই সুন্দর দেখাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু চোখের উপরে চশমা না রেখে চশমাটা আর রাখছি আমরা ঘাড়ের উপরে। জোরে সোরে বানেন তো দেখি, চশমার প্রতি জুলুম করা হলো কি হলো না? জুলুম করা হয়ে গেল। তার মানে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা যাবে না। আমার আল্লাহর সমকক্ষ যদি কাউকে ভাবি, ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। যেই শিরিকের গুনাহ কখনোই আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। কথা বলুন ঠিক কিনা? খবরদার শিরিক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিকটা হচ্ছে বড় ধরনের জুলুমের কাজ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমল হলো নির্ভেজাল ঈমান আল্লাহর উপরে আনতে হবে। আমার বন্ধুগণ, এই যে ঈমান আমরা আনতে গেলাম, এই ঈমান আনতে গেলে আমার বন্ধুগণ নির্ভেজাল ঈমান তো আল্লাহ পাক আনার কথা বললেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই দুনিয়ার জমিনে আমাদের ভিতরে এমন অনেক মানুষ দেখা যায় যারা আল্লাহর উপরেও ঈমান আনে, আবার পীর সাহেবের মাজারে গিয়েও সিজদা মারে। এরকম মানুষ আছে না নাই? এ কথা বলুন আছে না নাই? এদেশে ভণ্ড পীরের অভাব নাই। ভণ্ড পীর দিয়ে সমাজটা ছেয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই জানেন কিছুদিন পূর্বে এদেশের আবুল সরকার নামে একজন ফাউল, ঠিক কিনা কথা বলুন, যে কোরআনকে নিয়ে অবমাননা করেছি, বাউল শিল্পী কোরআনকে নিয়ে অবমাননা করেছে, কোরআনের অপব্যাখ্যা করেছে, নামাজ নিয়ে কটূক্তি করেছে, মুসলমানদের দাড়ি নিয়ে কটূক্তি করেছে। এই সমস্ত বাউলেরা এরা কিন্তু সরাসরি শিরিক করে। সরাসরি এরা শিরিক এইভাবে করে, এরা আল্লাহর নামে সিজদা দেওয়া বাদ দিয়া ওরা পীর সাহেবের মাজারে, পীর সাহেবের পায়ের উপরে, কোসের উপরে সিজদা মারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পীর সাহেবের মাজারিকে সিজদা দেয়। এ ধরনের মানুষ আছে না নাই? সবাই একটু জোরে বলুন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া দিবেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমল হলো পরিপূর্ণরূপে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর আমল আল্লাহ পাক কোরআনের ভিতরে সুন্দর করে জানায় দিচ্ছেন, রাসূলিহি, রাসূলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। আল্লাহর নবীর প্রতি এরকম ভাবে ঈমান আনতে হবে। আল্লাহ পাক রাসূলের ব্যাপারে সুন্দর করে জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বললেন, নবী হে, তামাম পৃথিবীর উম্মত বেটা বেটিকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা যদি পেতে চাই, এই দুনিয়ার জমিনে একজন ব্যক্তির আনুগত্য করতে হবে। সেই ব্যক্তি আর কেউই নয়, সেই ব্যক্তি হলেন ফাত্তাবিউনি। আপনি নবী, আপনার আনুগত্য করতে হবে। ও নবীজি, আপনার আনুগত্য যদি তারা দুনিয়ার জমিনে করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তখন ব্যক্তিকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না নবীজি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক
ওই ব্যক্তির তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য 2 নম্বর আমল হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণরূপী। আমার বন্ধুগণ, এবার আসুন 3 নম্বর আমল। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানায় দিচ্ছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন 3 নম্বর আমল, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। সবাই একটু আওয়াজ তুলে বলুন কি করতে হবে? সবাই একটু জোরে বলুন কি করতে হবে? আপনারা প্রমাণ নেন, প্রমাণ নেন। আসছি গোরস্থানের আলোচনা করার জন্য, কিন্তু এই গোরস্থানের আলোচনার ভিতরে আল্লাহ পাক বলেছেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। গোরস্থানের আলোচনার ভিতরে জিহাদের কথা কেমন করে এলো? কি ভাই? অথচ আমরা যখন জিহাদের কথা আলোচনা করি, আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে জিহাদ করতে হবে। কিন্তু সেই জিহাদের কথা আলোচনা করলে এ সমাজের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আমাদেরকে জঙ্গিবাদী বলে। ঠিক কিনা কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? এক শ্রেণীর বুদ্ধিজীবীকে আমাদের সন্ত্রাসী বলে, জঙ্গি বলে গালিগালাজ করে। আমি আপনাদের মাঝে জানতে চাই, একটু আওয়াজ তুলে জোরে সোরে বলেন তো দেখি, জিহাদের কথা কে বলেছেন? সবাই বলেন জিহাদের কথা কে বলেছেন? জিহাদের কথা আল্লাহ পাক বলেছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও জিহাদ করো আল্লাহর রাস্তায়। অথচ আমাদেরকে যারা জঙ্গি বলে, আমি তাদের উদ্দেশ্য খুঁজে পাই না, তবে উদ্দেশ্য আমরা পাই। জিহাদের কথা বললে ওরা জঙ্গি আমাদের এই জন্য বলে, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না কথা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক না কথা বলে? জন্মের পরে আমরা মুসলিম হিসেবে আমাদের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে। ঠিক না কথা বলুন? এই সূত্রে আমরা সবাই মৌলবাদী। সবাই কি আমরা মৌলবাদী না? মৌলবাদী বললে কি আপনারা রাগ করেন নাকি? রাগ করেন? মৌলবাদীর অর্থটা কি জানেন? মৌলবাদীর অর্থ হলো মূলবাদী। কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, যারা আমাদেরকে মৌলবাদী বলো তোমরা শুনে রাখো, মৌলবাদী অর্থ হলো মূলবাদী। তার মানে মূল হলো আল্লাহর কোরআন। মূল কি? সবাই একটু জোরে বলেন মূল কি? মূল হলো আল্লাহর কোরআন, মূল হলো আল্লাহর রাসূল, মূল হলেন আল্লাহ, মূল হলেন ইসলাম। এগুলো যারা বিশ্বাস করে, কোরআন যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, ইসলাম যারা বিশ্বাস করে, এরা সবাই মৌলবাদী। এরা কি? সবাই মৌলবাদী। তাহলে এগুলো হলো মূল। মূল মানে গোড়া। মূল মানে কি? গোড়া। আল্লামা সাইদি বলেছিলেন, তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো, ঠিক আছে আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মূলে আছি, আর তোমরা হলো আগাবাদী। আমরা যদি মূলবাদী হই, তোমরা কি? তোমরা কি? আগাবাদী। তোমরা আগায় আসো আর আমরা আসি কোথায়? মূলে। বেশি লাফালাফি করবা না, বেশি তাল বাহানা করবা না। আমরা যারা মূলে আছি আর তোমরা যারা আগায় আসো, বেশি তাল বাহানা করবা না। আমরা যারা মূলে আছি, মূলে ধরে এমন একটা ঝাঁকুনি দিব, বাংলার জমিনে থাকার জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা?
সাইদি সাহেবের কথা অক্ষরে অক্ষরে প্রমাণ, ঠিক কিনা কথা বলুন? সাইদি সাহেবের কথা অক্ষরে অক্ষরে প্রমাণ। আজকে ওরা এই পৃথিবীর জমিনে যারা ইসলামটাকে নিয়ে কটূক্তি করেছিল, ওলামায়ে কেরামের উপরে ষড়যন্ত্র করেছিল, এই জমিন থেকে ইসলামটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা পায়তারা করেছিল, আজকে তারা এই দেশে থাকতে পারে না, মামু বাড়ি দিল্লি আছে, ঠিক কিনা কথা বলুন? ঠিক কিনা? সুতরাং আগামীতেও, বর্তমানে এবং আগামীতে যারা এই মৌলবাদী শব্দের ট্যাগ লাগায়া এই পৃথিবীর জমিনে যারা রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে চাবে, বাংলার জমিনে তাদেরও জায়গা হবে না, মামু বাড়ির দিল্লিকে থাকতে হবে, কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মৌলবাদী বলে ট্যাগ লাগালে এ সমাজে কঠিন তাদের পরিণত হয়, যেটা এটি প্রমাণ হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? জি বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, জবান খুলে বলছি, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিচ্ছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য ৩ নম্বর আমল, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করে সংগ্রাম করে জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনি বলেছেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জিহাদ করতে হবে, ঠিক আছে, কেন জিহাদ করব আপনি একটু জানায়া দেন, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, আমাদের জানার দরকার আছে না নাই? আমরা আল্লাহর কাছেই প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কেন জিহাদ করব আপনি একটু আমাদেরকে জানায় দিবেন। আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, জিহাদ তোমরা এই জন্য করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে জিহাদ করতে হবে। একটু জোরে সোরে বলেন তো দেখি, কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করার জন্য আমাদের জিহাদের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আমাদের জিহাদের দরকার আছে, শুধু দরকার নয়, ফরজ আইন করে দিয়েছে। ফরজ আইন অবশ্যই করতে হবে। আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে একটু জানতে চাই, এই কোরআনুল কারীমের আইন দেশে প্রতিষ্ঠিত হয়ে যাক, আমরা সবাই চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? আমরা সবাই চাই এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাক, কোরআনের সমাজ চালু হয়ে যাক, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে যাক, এটা আমরা সবাই চাই। কিন্তু তারা চায় না, এক শ্রেণী মানুষ চাবে না এদেশে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক, এক শ্রেণী মানুষ চাবে না এদেশের সমাজে কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, সবকিছু চলুক, এটা চাবে না। এই জন্য চাবে না, তারা জানে কোরআনুল কারীমের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, শরিয়ারও কোনোদিন করা যাবে না, ঠিক না কথা বলুন? টেন্ডারবাজি করা যাবে না, সন্ত্রাসী কার্যক্রম চালানো যাবে না, এই সমাজে অবৈধভাবে সবকিছু লুটপাট করে খাওয়া যাবে না, কথা বলুন ঠিক কিনা? আমরা চাই এই সমাজে কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে সবকিছু চলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জন্য তোমাকে জিহাদ করতে হবে কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করার জন্য। তোমরা যদি এই 3টা কাজ এই সমাজে উপহার যদি দিতে পারো, এই 3টা আমল যদি পৃথিবীর জমিনে তোমরা যদি বাস্তবায়ন করতে পারো, আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য যেই সুসংবাদ, একটু আগেই তোমরা নবীজির কাছে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচতে চেয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের সেই জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দান করে দেব। এই 3টা আমল যদি এ সমাজে চালু করতে পারি, আল্লাহ পাক বলেছেন জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাদেরকে মুক্তি দান করে দেওয়া হবে। শুধু মুক্তি দান করে দেওয়া হবে না, আল্লাহ পাক বলেছেন
আমি আল্লাহ তোমাদের 4টা পুরস্কার দান করব। কয়টা? সবে বলুন কয়টা? 4টা পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফawzুল আযীম।